বুদ্ধির চর্চা না করলে কি বুদ্ধি থাকে? শক্তির চর্চা না করলে শক্তি থাকে। শরীরের চর্চা না করলে শরীর ভালো থাকে। তো এখন আপনারা শরীরের চর্চা করেন, করতে করতে রুগী হয়ে গেছেন, তাই তো নাকি? আচ্ছা, আপনারা কি সবাই শরীর চর্চা করতে করতে রুগী হয়ে গেছেন না? আচ্ছা, এখন এইটা হলো একটা মেশিনের মতো, যে একটা জিনিস চর্চা না করলে নষ্ট হয়। একটা গাড়ি যদি না চালায়, ফেলায় রাখেন, গাড়িটা নষ্ট হয়ে যায়। এখন আপনি গাড়ি চালানো না, আবার 6 বেলা নাকি তেল ঢুকান, এটা কেমন গাড়ি? গাড়ির মালিক বা কেমন? আচ্ছা, একটা লোক ধরেন গ্যারেজে একটা গাড়ি রেখে দিছে, বুঝছেন, চালায় না, কিন্তু 6 বেলা তেল ঢুকায়, তো তারে আপনি কি বলবেন? কন্দি কি বলবেন? না কথা কয় না। না না, আপনারা বলেন না, একটু মুখ খোলেন। এখন করলে তো শরম নেই তো, কি হয়েছে? মরে যাবেন এই কথা কলি? আচ্ছা, তো বলেন যে একটা লোক সে গাড়ি চালায় না, 6 বেলা তেল ঢুকায়, তারে কি করবেন? তা একটা মানুষ সে কোনো কাজ কাম করে না কিন্তু 6 বেলা খায়, তারে কি বলবেন? না, এটা তো মানুষ তো হচ্ছে গাড়ির মতো। ধরেন আপনি খাবার খাচ্ছেন, এটা হলো আপনার তেল, মনে করেন ফুয়েল। তো এখন আপনি দৌড়াদৌড়ি করবেন, লাফালাফি করবেন, এগুলো বার্ন হবে, আবার খাবেন। যেমন একজন যারা কৃষিকাজ করেন, ওনারা 12-14 ঘন্টা পরিশ্রম করে মাত্র 2 বেলা খাইতে পারেন, 3 বেলা খাইতে পারেন, কখনো খাবার জোটে না। আর আপনি কিছু করেন না, 6 বেলা খাবেন কেন? আর এগুলো রাখবেন কই? লিভারে। তো এখন ফ্যাটি লিভার হলে আপনি আশ্চর্য হয়ে যান, আপনার ফ্যাটি লিভার হয়েছে। কি আশ্চর্য কথা! আপনি এতদিন চেষ্টা করলেন লিভারে চর্বি জমানোর জন্য, এখন আপনি সাকসেস। তাহলে ফ্যাটি লিভার হওয়ার জন্য কি কি দরকার? তাকে বলেন প্রচুর খেতে হবে। বলেন আমার সাথে, বলেন খাবো, জমাবো, বলেন কাম করব না, ব্যায়াম করব না, রাত জাগবো, টেনশন করব, রসনা বিলাস করব, নফসের দাসত্ব করব। তো এইভাবে আপনি চলেন, চলতে চলতে দেখবেন লিভারে চর্বি জমে যাবে।